সিমের বিচি দিয়ে রুই মাছের একটি দারুণ রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে যাব মূল রেসিপিতে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব, এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, গুঁড়া মরিচ এবং হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোর উপরে তেল ভেসে না আসা অবধি অপেক্ষা করতে হবে। এরকম মশলার উপরে তেল ভেসে আসলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে আবার মশলাগুলোকে কষিয়ে নিব। এর মধ্যে মাছগুলো ভাজা হয়ে এসেছে। মশলা কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে। সবজিগুলো যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এবারে দিয়ে দিয়েছি সিমের বিচিগুলো। দেখতে পাচ্ছেন সিমের বিচি দেওয়াতে সবজির কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সিমের বিচির তরকারি যত কষানো যায় তত খেতে মজা হয়। তো কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটি উঠিয়ে এরপর এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো। এভাবে কয়েকবার বলক আনিয়ে নিতে হবে এবং বলক আনা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মাছগুলো। আমি এখানে রুই মাছ ভেজে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। সবশেষে ধনিয়া কুচি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে সিমের বিচি দিয়ে ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।